নমস্কার, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকেও আমি আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। সংসার সংসার জোড়া লাগাবে ইউটিউবের কত চুনোপুটিগুলো, হুব্বা যাকে বলে হুব্বা। আমি এই কারেঙ্গা ত্যাং কারেঙ্গা, আমি বড় অফিসার, আমি গভর্নমেন্ট সার্ভিস করি, এই সমস্ত কথা। এরা করবে কারো সংসার যুক্ত, জোড়া লাগাবে কারো সংসার। মান, সম্মান, ভয় যাদের মধ্যে নেই না, তারা হতে নির্লজ্জ। নিজেদের একদম পুরো অস্তিত্ব এরা জলাঞ্জলি দিয়ে দেয়। কদিন আগে এই দানবী দিদি, আবির্ভাব যার হয়েছে ওয়াইটিতে, কি নোংরা নোংরা কথা রিমির মাকে বলেছিল। সে নেশা করে পড়ে থাকে, আরও নানান রকমের, আর এক্সট্রা কথা আমি কিছু বললাম না। সে ট্যাবলেট খায়, আরও অনেক কিছু ধরনের কথা বলেছে। আর যেগুলো গেছিলো প্রত্যেক কটা, যেগুলো কান্নায় গেছিলো, ল্যাংটো করে ছেড়েছে। কিন্তু এই মহিলা হ্যাঁ করতে করতে নাচতে নাচতে চলে গেছে জামাই নামে, যাতে কেস করতে পারে তার জন্য। এটা মা যখন ও যার প্রয়োজনে ইউজ করা দরকার হয় তাকে ইউজ করে, তারপরে এ ভালো না, জামাই ভালো না, জামাই পরিবার ভালো না, খালি এদের পরিবারটা ভালো। সবার আগে এর মাথার ট্রিটমেন্ট করানো উচিত, সবার আগে। আর তার থেকে আগে আর কার মাথায় ট্রিটমেন্ট করা উচিত জানেন? এই যে ওয়াইটিতে যে এসছে, আবির্ভাব হয়েছে দানবী মহিলার আগে মাথা ট্রিটমেন্ট করা উচিত। উনি বলে না, কে যেন ওনাকে মেরে ফেলে রেখে গেছে, ওনার ব্রেনটা বাঁচিয়ে দিয়ে গেছে। আসল কথা, ব্রেনের মধ্যে না, মানে ওনার ব্রেন একদম পুরো গেছে, ব্রেনলেস। উনি ব্রেনলেস। নীলজ্জ বেহারা টাইপের রিমির মা, নীলজ্জ বেহারা টাইপের একটা মহিলা। আর কিচ্ছু নেই, লজ্জা নেই এদের, লজ্জা নেই। এই নোংরা নোংরা, এই খিস্তিবাজ যেটা গেছে, কম খিস্তি দিয়েছে, কম নোংরা কথা বলেছে। এই কিমা কত নোংরা নোংরা কথা বলেছে ওর মেয়েকে। সেখানে গেছে, সব একজোট হয়েছে। হ্যাঙ্গিং হাতি থেকে আরম্ভ করে, ওয়াল থেকে আরম্ভ করে প্রত্যেক কটা, যে অন্ধকারে যার ভিডিও দেখেন, গভর্নমেন্ট সার্ভিস করে না, ঝাড়ুদার, সেই জানে একমাত্র, সেও কম কথা বলেছে। এরা টাকার জন্য, ভিউজের জন্য নিজেদের মান সম্মান ইজ্জত সব বিসর্জন দিয়ে দিতে রাজি। মেয়েটাকে তো কোনো ভালো শিক্ষা দিতে পারেনি। মেয়েটাকে ছোটোবেলা থেকে কোনো ভালো শিক্ষা দিতে পারেনি, খালি কুশিক্ষা দিয়ে গেছে। সত্যি কথা বলতে একটা টাইমে মায়া হতো, কিন্তু এর মেয়ের জন্য কোনো মায়াই হয় না। কোনো কিছু বললেই মুখ গোমরা করে বসে রইল, রাগ বা কিছু। কি করতে হবে তোদের নিয়ে? কি করতে হবে বল? কি করতে হবে? ওয়াইটিটাকে এগুলোর জন্য একদম নোংরা বানিয়ে রেখে দিয়েছে, নোংরা। নাচতে নাচতে চলে গেল কালনায়। জামাই বাড়িটা ছিল তো, দুটো পরিবার মিলে আলোচনা করা যেত না? আরে সময় দে ছেলেটাকে একটু সময় দে। হুটপাট করে ঢুকিয়ে দিলাম, হুটপাট করে ভালোবাসতে হবে, হুটপাট করে সব কিছু হুটপাট করে হবে, হুটোপাটি করে হবে। যে মেয়েটা 11 মাস ছিল না, হঠাৎ করে তাকে ঢুকিয়ে দিয়ে আসলো। আর সেই পরিবারটাকেও তো সময় দিতে হবে। সেই মেয়েটার প্রতি যে ফিলিংসটা আছে সেটাকেও তো সময় দিতে হবে ছেলেটাকে। এক হাতে কখনো তালি বাজে না, দুটো হাত যুক্ত হলে তবেই গিয়ে তালি বাজে। কখনো স্বামীর নামে নিন্দা করতে বসে যাচ্ছে, কখনো মেয়ের নামে নিন্দা করতে বসে যাচ্ছে। সব কটা অপদার্থ দল, যে কটা কালনাতে গেছিল, খালি হুমকি দেখানো, এই করব সেই করব, কেস করব, ওই করব। কিন্তু আমি গেলাম, কালনায় গেলাম, কিন্তু জামাই বাড়ি যেতে পারলাম না, দুটো পরিবার মিলে আলোচনা করতে পারলাম না। এরা করবে বিচার? এরা নিজেদের পরিবারটাই ঠিক নেই, কি করবে এরা? গেলা নাট্টুকেরা কি করবে? কতগুলো ভিউজ কামাবে, টাকা আর্নিং হবে, ব্যাস। কে সংসার করলো, কে জাহান্নামে গেল, তাদের কোনো জানার প্রয়োজন নেই। দেখুন না, কদিন পর আবার এই পরিবারদেরই এরাই আবার খারাপ বলবে, জঘন্য বলবে, নোংরা কিস্তি দেবে। নাটক করতে বসেছে, নাটক। কিছু হলেই লাইভ, কিছু হলেই ভিডিও। জামাই পুরো খারাপ, ওর মতো খারাপ জামাই একদম পৃথিবীর বুকে একটাও নেই। কি করে সুন্দরভাবে সংসারটাকে করাতে হবে তার চেষ্টা নেই। আরে বোঝা, একবারের জায়গায় দুবার বোঝা, দুবারের জায়গায় তিনবার বোঝা। খালি আজাইরা কথা নিয়ে সব এগুলো আসে ওয়াইটির মধ্যে। ছি, জীবনে এরকম যদি কেউ নোংরা কথা বলে, তার জীবনে তার ছায়া মারাবো না, তার দর্শন করবো না। যেখানে নোংরা মানুষ কথা বলে, সেখানে গেছে একদম সানগ্লাস পরে, সব একদম কিছু মানে না প্রশাসন। এই যে দানবীটা
এসে ওয়াইটি পরিষ্কার করতে, নিজেই একটা অপরিষ্কার। এরা করবে সংসারের বিচার। মাটাই ঠিক না, মাটাই ঠিক না। সবচেয়ে এইটা বড় আসামি। এইটাকে আগে জেলে পড়াও দরকার, জেলে পুরো একদম চাপকানো রুলের বাড়ি দেওয়া দরকার। আমি মেয়ের জন্য সব কিছু করছি, মেয়ের জন্য সব কিছু করছি, মেয়েকে আরও ধুলির সাথে করে দিচ্ছে, ধুলির সাথ করে দিচ্ছে। যখন বাড়িতে ছিল ছেলে ঢোকানো থেকে আরম্ভ করে সব করেছে মা, সব করেছে মা। সেই বেলা কারো চোখে পড়ে না, সেই বেলা কারো চোখে পড়ে না। সব মরণ প্রীতমকে নিয়ে, প্রীতমদের পরিবারকে নিয়ে। আর এরা ধোয়া তুলসী পাতা। আর কে একজন বলে কি গভর্নমেন্ট সার্ভিস করে, সব কি ইলেকশনের ডিউটি সামনে, তার যে কি ফ্রি টাইম মানে বলার মতো না। মনে হয় ওই গভর্নমেন্ট সার্ভিস করে টেবিলই মানে পরিষ্কার করে, বুঝেছেন বন্ধুরা। যাই হোক, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। একটা মানে পরিবারকে জোড়া লাগানোর জন্য ইউটিউব দরকার, নিজেরা মিলে আলোচনা করলেই পরিবার জোড়া লেগে যায়। কিন্তু এরা তো ঠিক না, কাকে কি বলবেন, সবই এক গোয়ালে গরু, বুঝেছেন তো। চলুন, যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। ভালো থাকুন।